পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৮৬ পৃষ্ঠার এই ৬ নম্বর এবং ৭ নম্বর এই দুইটা ম্যাথ সমাধান করে দেব। তো ৬ নম্বরে এখানে দেখো নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করি এবং তা ঠিক করি। মানে এইখানে 3টা ভাগের অঙ্ক করে দেওয়া আছে, তবে এইগুলোর ভিতরে কি ভুল আছে সেটা বের করতে হবে। তো সেটা বের করার চেয়ে আমরা যদি এইভাবে করি যে ভাগটা আছে আমরা যে নিয়মটা জানি সেই নিয়ম অনুসারে করি, দেখব যে এটার সাথে মিলে কিনা। মিললে তো ভালো কথা, না মিললেই আমরা বুঝতে পারবো যে কোথায় ভুল আছে। যেমন এখানে আমরা ভাগ করতে হবে, এই 15 দিয়ে ভাগ করতে হবে কাকে, 4.65 এটাকে ভাগ করতে হবে। দেখো দশমিকের আগে আছে 4, তো 15 তো 4-এর ভিতরে যায় না, এখানে দিব একটা 0, 0 আর 15 গুণ করলে এখানে পাবো 0, বিয়োগ করলে পাচ্ছি 4। এখন দশমিকের পরের অঙ্ক এখানে আনার জন্য দশমিকটাকে উপরে তুলে দিতে হবে। এখন আমরা যে 6 নিচে নামাইলাম, 46 পেলাম। তো এখন 15 46-এর ভিতরে যায় হচ্ছে 3 বার, 3 15 হচ্ছে 45, বিয়োগ করলে পাচ্ছি 1, এখান থেকে 5 নামাইলে হচ্ছে 15, 15 15-এর ভিতরে যাবে একবার, তাহলে এখানে 15 অক্ষে 15, বিয়োগ করলে 0। তাহলে দেখো এখানেও কিন্তু ভাগফল 31 নামাইছে, কিন্তু এখানে যে দশমিকটা লাগবে সেই দশমিকটা দেয় নাই, তার মানে এটা ভুল আর এটা হচ্ছে সঠিক। যে এটা ভুল কোথায় ছিল, যে এখানে দশমিকটা দেয়নি। এর পরেরটা দেখো, এটাও আমরা এইভাবে করি যে দেখো এইখানে ভাজকে দশমিক এই 5.2 আছে, তার মানে এটাকে তোমার 10 দিয়ে গুণ করতে হবে আর এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 10 দিয়ে গুণ করলে পাচ্ছি 52। দেখো এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি এখানে পাবো হচ্ছে 52, আর এটাকে যদি 10 দিয়ে গুণ করি দশমিক এইখান থেকে এক ঘর ডানে সরে আসবে, মানে তার মানে হচ্ছে 213.2 পাবো, 213.2। এখন 52 213 52 21-এর ভিতরে যায় না, এই কারণে 52 দুই অঙ্কের সংখ্যা প্রথমে দেখব 2 অঙ্কের ভিতরে যায় কিনা। তো 21-এর ভিতরে যেহেতু যায় না, পরের 3 সহ 213-কে ভাগ করব। এখন 52 213-এর ভিতরে কতবার যাবে, দেখো 4 বার যাবে। 4 50 হয় 200, আর এখানে আরও 2 বেশি আছে, তার মানে এখানে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দুগুণে হচ্ছে 8, আর 4 5 20, 208 এটা পেলাম। তো এখন 8 আছে কত হলে, 13 হবে 5 হলে, হাতে 1, 0 আর 1 1, 1 আর 1 মিলে গেল, 2 আর 2 মিলে গেল, তো শূন্য এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এই দশমিকের পরের অঙ্কটা এখানে নামানোর জন্য দশমিককে উপরে তুলে দিব আর এইখানকার 2 এখানে নামাবো। দেখো এখানেও 52 পেলাম, তো এই 52-52-এর ভিতরে যাবে হচ্ছে একবার, লিখলাম এখানে 1, তো 1 দিয়ে 52-কে গুণ করলে এই যে 52 পাচ্ছি, মিলে গেল 0। তো এখানেও দেখো 4.1 পেলাম, আর এইখানে দশমিক দেয় নেই, শুধু 41 আছে, তার মানে এখানে ভুল ছিল। এরপরে শেষের যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা, এটাও দেখবো যে কোথায় ভুল আছে। তো দেখো এইখানে দশমিকের পরে অঙ্ক আছে 3টা, তার মানে এটাকে গুণ করতে হবে কত দিয়ে, 1000 দিয়ে। তো এটাকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 125, মানে দশমিকটা উঠে যাবে। আর এই 3কে যদি 1000 দিয়ে গুণ করি তার মানে এখানে পাবো হচ্ছে 3000। তো এই 125 দিয়ে 3000-কে ভাগ করব। তো 125 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 300। তো 300-র ভিতরে 125 যাবে কয়বার, 2 বার। 2 দিয়ে 125-কে গুণ করলে এখানে পাবো হচ্ছে 250, বিয়োগ করলে পাচ্ছি 300 থেকে 250 বিয়োগ করলে 50। তা এখান থেকে আরেকটা শূন্য নামাই নিয়ে আসলাম, হয়ে গেল কত, 500। এখন 125 500-র ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 5 20-এর 0, হাতে আমার 2, 4 2 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5, দেখো মিলে গেল। তার মানে এইখানে আমরা কত পেলাম, 24। আর এখানে দেখো 0.024, তার মানে এটাও ভুল ছিল আর এটা হচ্ছে সঠিক। তাহলে কোথায় ভুল ছিল সেটা আমরা দেখতে পারলাম। তো এরপরে দেখো এখানে 7 নম্বর যে অঙ্কটা আছে, যে একটি আয়তাকার শ্রেণীকক্ষে প্রস্থ দেওয়া আছে 7.5 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 78.75 বর্গমিটার, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত, শ্রেণীকক্ষটির প্রস্থ কত সেটা বের করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে কি কি দেয়া আছে সেটা আগে লিখতে হবে। তো এটা আমি এখানেই সমাধান করে দিচ্ছি, এইখানে লিখলাম সলিউশন বা সমাধান। প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আগে লিখবো। দেওয়া আছে কি, আয়তকার প্রস্থও লিখতে পারো বা শুধু প্রস্থ সমান কি 7.5 মিটার, আর ক্ষেত্রফল সমান কত, 78.75 বর্গমিটার। 78.75 বর্গমিটার। এখন এই যে আয়তাকার শব্দটা আছে, আয়তাকার কোনো এরিয়া বা কোনো ক্ষেত্রের
মানে যদি প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাই। তো এটা আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা লিখব যে আমরা জানি আয়তকার প্রস্থ গুণ আয়তকার দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল, এভাবে লিখতে পারি, অথবা দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল। এই যে সূত্রটা জানি এটা আমরা লিখতে পারি। এটা কিন্তু একটা সূত্র বা ফর্মুলা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রে? আয়তকারের ক্ষেত্রে। এখানে আয়তকার কথাটা যদি না থাকতো তখন কিন্তু এটা আমরা লিখতে পারতাম না। তো এখন এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ আকার আছে সমান ক্ষেত্রফল। এখন এইখানে প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্যটাকে বের করতে বলছে যে ক নম্বরে বলছে কি, আমরা কিন্তু ক নম্বরে সমাধান করতেছি, ক নম্বরে বলছে কি দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন আমরা এই যে এখানে বা দিয়ে যেহেতু সমান চিহ্ন আছে, এখানে দৈর্ঘ্য যেহেতু বের করতে হবে, দৈর্ঘ্যকে বাম পাশে রেখে এই প্রস্থকে আমরা ডান পাশে নিয়ে যাব। প্রস্থ মানে কি তোমার, তাহলে প্রস্থ যদি এখানে গুণাকার ছিল ডান পাশে আসলে হয়ে যাবে ভাগ, তো ক্ষেত্রফল ভাগ হয়ে যাবে কি প্রস্থ, ক্ষেত্রফল ভাগ হবে কি প্রস্থ। এখন ক্ষেত্রফল দেওয়া আছে কত, এই যে লিখছি এখানে 78.75, এটা দেওয়া আছে, ভাগ কত তাহলে হবে 7.5। এখন খেয়াল করো এইখানে হচ্ছে ভাজকে আছে 7.5, মানে দশমিকের পরে একটা অঙ্ক আছে। তো এই দশমিকটাকে তোলার জন্য এখানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে দশমিকের জন্য 1, পরে একটা অঙ্ক আছে 0, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে, এই কারণে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে। তো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এখানে দশমিক 1 ঘর ডানে সরে আসবে, তার মানে 78 মানে 787.5 হবে, আর এইখানে হবে 75। এই ভাগটা করে দিতে হবে। তো তোমরা চাইলে এটা এই 10 দিয়ে গুণ দেখাই দিতে পারো, যেহেতু আমরা এই টাইপের অঙ্ক করছি এখানে এই কারণে আর দেখাইলাম না। তার মানে 75 দিয়ে ভাগ করব কাকে, এই 787.5 এটাকে ভাগ করব। তো এখন এই ভাগটা এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি। 75 এই 78-এর ভিতরে যায় হচ্ছে একবার, এখানে তাহলে 75-কে 75 বিয়োগ করলে পাচ্ছি 3, এখান থেকে একটা অঙ্ক যদি নামাই হয়ে গেল কত 37। তো 37-এর ভিতরে 75 যায় না, দিলাম একটা 0, গুণ করলে এই 0 দিয়ে 75-কে গুণ করলে 0, বিয়োগ করলে আবার সেই 37। এখন এইখানে দেখো এই দশমিকটাকে উপরে তুলে দিব, এই 5টাকে এখানে নামাবো, তাহলে এখানে কত পেলাম 375। তো 75-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 150, তাহলে 4 দিয়ে গুণ করলে 300, 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 375, তাহলে এখানে হবে 5 গুণ করলে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 7 35 আর 2 হচ্ছে 37। দেখো মিলে গেল 0, তাহলে ভাগফল কত পেলাম 10.5। তো তোমরা কিন্তু যে এই অংশটা এটা রাফ দেখাই দিতে হবে এটা, তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম। তো সুতরাং আমরা লিখব যে দৈর্ঘ্য সমান সমান কত, এই 10.5 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কিন্তু তোমার ক যে অংশ এটার হচ্ছে উত্তর। এরপরে দেখো খ অংশে বলছে যে শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হয়। তো আমরা এখন এই খ অংশটা করব, যে প্রস্থ 2 মিটার বাড়লে হয় কত। আগে ছিল কত প্রস্থ, আগে ছিল হচ্ছে প্রস্থ 7.5, এর দেখো যে আগে ছিল কিন্তু 7.5, তো এখন যেহেতু 2 মিটার বাড়ছে তাহলে কত হবে 7.5 যোগ হচ্ছে 2, এত মিটার হবে। এখন 7.5-এর সাথে 2 যোগ করলে হবে 9.5, আর আমরা দৈর্ঘ্য বের করছি কত, দৈর্ঘ্য আমরা বের করছি হচ্ছে 10.5। এই যে দেখো 10.5 হচ্ছে দৈর্ঘ্য পাইছি। তো এখন এইটা হচ্ছে তোমার প্রস্থ, এটা হচ্ছে এই 10.5, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি পাই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন আমরা যে সূত্র জানি সেই সূত্রের মাধ্যমে লিখব যে আমরা জানি এখন যেহেতু ক্ষেত্রফল বের করা লাগবে আমরা ক্ষেত্রফলটাকে আগে রাখবো, যে ক্ষেত্রফল বা আয়তকার ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তো এখন দৈর্ঘ্য দেওয়া আছে কত 10.5, প্রস্থ আছে কত 9.5, তো এই দুইটা গুণ করতে হবে। তো এই গুণটা তুমি এখানে এই পাশে একটু দেখা দিতে পারো
10.5 আর এখানে গুণ আছে কত 9.5। তো দশমিক নাই মনে করে আমরা হচ্ছে আগে গুণটা করবো। 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 0 0 আর 2 2, 5 অক্ষে 5, 9 দিয়ে গুণ করবো, এই কারণে এককের ঘরে 0 দিলাম। 5 নং 45-এর 5, সাথে আমার 4, 9 0 0 আর 4 যোগ করলে 4, 9 একে 9। এখন যদি আমরা যোগ করি 5 5 আর 2 7, 4 আর 5 হচ্ছে 9, আর এখানে হচ্ছে 9। এখন দেখো এইখানে আমরা দশমিক বাদ দিয়ে গুণ করে আসছি, তো দশমিক বাদ দিয়ে গুণ করছি, কিন্তু দশমিক এইখানে যে কয়টা অঙ্ক আগে ছিল সেই কয়টা অঙ্কের আগে দশমিক দিতে হবে। এখানে দেখো একটা অঙ্কের আগে, এখানে একটা অঙ্কের আগে, তাহলে মোট কয়টা 2টা। তাহলে এইখানে যে আমরা গুণফলটা পাইছি তার ডান দিক থেকে 2 অঙ্কের আগে, এই 5 আর 7 2 অঙ্কের আগে এখানে দশমিক দিতে হবে। তার মানে এখানে আমরা ক্ষেত্রফল পাবো এই 99.75 এত বর্গ মিটার। এই ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গ হবে, দৈর্ঘ্য বা প্রস্থ যে এককই থাক, মিটার বা ইঞ্চি বা যেটাই থাক, এই ক্ষেত্রফল যখনই বের করব তখন বর্গ হবে। বর্গ মিটার, এইখানে দৈর্ঘ্য প্রস্থ মিটারে থাকলে বর্গ মিটার, ইঞ্চিতে থাকলে বর্গ ইঞ্চি, এরকমভাবে লিখতে হবে। তো এইটা হচ্ছে তোমার এই খ অংশের উত্তর। তো এই ছিল তোমার 86 পৃষ্ঠার শেষের যে 2টা ম্যাথ 6 আর 7-এর সমাধান। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওতে 87 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।